তো আজকে এখানে এসে একটা নতুন জিনিস তৈরি ধারণা তৈরি হলো যে আমাদের ভারতবর্ষ এটা একটা ভারতবর্ষের একটা ছোট্ট খণ্ডচিত্র মাত্র। যে ভারতবর্ষের সংবিধান, যে ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত বিজেপির হাতে, নরেন্দ্র মোদীর হাতে, আর আরএসএস এর তাদের এজেন্ডা ইমপ্লিমেন্ট করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তিনি বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আজকে আমার বাড়িতেও একটা বিয়ের অনুষ্ঠান চলছে। বিয়ের অনুষ্ঠানে সকাল থেকে বিসমিল্লাহ খানের বিয়ের সানাই বাজছে, আর হিন্দু মন্দিরে যে পুজো হয়, পুজোর আগে দেখবেন আপনারা গান চলে, শ্যামা সঙ্গীত চলে, নজরুল ইসলামের রচিত শ্যামা সঙ্গীত বাজে। এটাই আমার ভারতবর্ষ, এটাই আমাদের সম্প্রীতি। এই সম্প্রীতির বাংলা এবং এই সম্প্রীতির ভারতবর্ষকে বিজেপি ধ্বংস করছে, আর তৃণমূল সেখানে প্রাধান্য দিচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা বলছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর এই তৃণমূলের নেতারা মুসলমান পাড়ায় গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল, আবার হিন্দু পাড়ায় গিয়ে বলছে যেটা মুসলমানের টুপি পরার দল। আজকে হাওড়ার একটা নতুন জায়গায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে শুভ সূচনা হলো, আজকে যে রক্তদান শিবিরের মধ্য দিয়ে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলছি এই ভারতবর্ষের সম্প্রীতি, একদিকে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে, আর আমার মতুয়া ভাইরা তারা ধামসা, মাদল, ডঙ্কা বাজিয়ে তারা হরিচাঁদ, গুরুচাঁদের পুজো করবে। আমরা এই ভারতবর্ষ দেখতে চাই। আর যারা আদিবাসী দলিত মানুষ আছেন, তারা জল জমি জঙ্গলের অধিকার, তারা অধিকারের কথা বলবেন, তারা হচ্ছে টুসু পুজো করবে, করণ পুজো করবে। হাওড়া তার নিদর্শন। হাওড়া মিনি ভারতবর্ষ। একদিকে সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, বিহার, উত্তরপ্রদেশের মানুষ, এখানে একটা সম্প্রীতির ভারতবর্ষ তৈরি করেছে হাওড়ায়। সেইখানে দাঁড়িয়ে আজকে 20 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই রক্ত কোন ব্লাড ব্যাংকে যাবে জানি না। যিনি জয় শ্রীরাম বলছেন, আমরা চাই তার বাড়ির লোক অসুস্থ না হোক, কিন্তু যে জয় শ্রীরাম বলছেন তিনি হয়তো হসপিটালে গিয়ে তার মুমূর্ষু রোগীর জন্য, রক্তের জন্য তিনি বলবেন না যে আজকে 20 নম্বর ওয়ার্ডে আমার আইএসএফ এর কর্মীরা যে রক্ত দিয়েছে সেটা হিন্দু না মুসলিমের। কিন্তু তাহলে কেন এত হানাহানি, কেন এত মারামারি? আমরা বলতে চাইছি, বিজেপি যে স্লোগান দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, আজ সেদিনের কথা বলেছিল ভারতবর্ষের মানুষ সুখে দাঁড়াবে। আমরা এই হাওড়ার এখানে দাঁড়িয়ে এই কথাটা বলতে চাই যে ভাই, এই হাওড়ায় দাঁড়িয়ে বিজেপি করছেন, বিজেপি করুন, কিন্তু আপনি এখানকার মাছ বাজারে গিয়ে যে মাছের দাম 200 টাকা, আপনি মাছের দোকানে গিয়ে যদি জয় শ্রীরাম বলেন, আপনার মাছের দাম 200 টাকা থেকে 100 টাকা হবে না। আর যে ভাইরা তৃণমূল কংগ্রেস করছেন, জয় বাংলা বলে আপনি আবির ওড়াচ্ছেন, আবির মারছেন, তিনি মাছের দোকানে গিয়ে আপনি যদি জয় বাংলা বলেন, 200 টাকার মাছের কেজি 100 টাকা হবে না, গ্যাসের দাম 1200 টাকা থেকে 460 টাকা হবে না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গরিব খেটে